পুরীর জগন্নাথদেবের রথযাত্রার কিছু তথ্য। রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। পুরীর রথ মানে উপচে পড়া ভিড় বা জনসমুদ্র। নিয়ম মেনে 22টি ধাপে বিগ্রহকে নামিয়ে আনা হয়। এই নিয়মকে বৈশী পহচা বলা হয়। গর্ভগৃহের 22 ধাপের তৃতীয় ধাপে শিবকে দর্শন দেন জগন্নাথ। দুলিয়ে দুলিয়ে সিংহাকাসর বাজিয়ে রথে তোলা হয়, যা পহণ্ডি নামে পরিচিত। সুদর্শন ও 3 ভাই বোন রথে চড়েন। পুরীর শঙ্করাচার্য এসে আরতি করেন। পুরীর রাজা এসে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাড় দেন। রথের রশি হলো শঙ্করচূড় নামে এক সাপ। রথের রক্ষক হলেন গরুড়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, সারথি হলেন দারু। রথের 16টি চাকা, পরিমাপ হলো 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হবার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মিত হয়, তাই রথের চাকা 16টি উপাদানের প্রতীক। পার্শ্ব দেবতা হিসেবে 9 জন আছেন, তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রামনারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ ও হনুমান। এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় মোট 832টি কাঠের টুকরো দিয়ে রথ নির্মিত হয়। উচ্চতা হয় 13.5 মিটার অর্থাৎ 45 ফুট। মন্দিরের ওপরের ধ্বজার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের চাকা হলুদ রঙে হয়, কাঠামো লাল হলুদ কাপড়ে ঢাকা থাকে। রথের ঘোড়াদের নাম শঙ্খ, বলাটক, শ্বেত ও হরিতক্ষ। ভগবানের রথযাত্রার অনুষ্ঠান এতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে সজ্জিত হয়।